হাই, আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ওয়াল পেন্টিংয়ের ওপর হতে চলেছে। তো এই হলো আমার ওয়াল পেন্টিংয়ের মেন ওয়াল। এটা আমাদের ঠাকুর ঘর, মানে চিলে কোঠার যে ছোট ঘরটা হয় এটা ওই ঘরটা। অ্যান্ড এখানে আমি একটা ওয়াল ফাঁকা পেয়েছি, আর এই ওয়ালটার উপরে আমি ওয়াল পেন্টিং করব। তো এটা নিয়ে আরও ডিসকাস করব, তাই ভিডিওটা দেখতে থাকো। যে কোনো কাজ শুরু করার আগে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লেআউট রেডি করে ফেলা একটা, মানে আমরা যেটা ভাবছি সেটাকে আগে একটা ছোট জায়গায় করে দেখে নেওয়া। তো এখানে যেটা দেখছো আমার লেআউট প্রায় রেডি, অ্যান্ড এটাই এরপর আমি দেওয়ালে উপরে ইমপ্লিমেন্ট করব। তো চলো দেখা যাক কেমন হয়। তো ড্রয়িংটা দেখলে তোমরা, এরপরে লাইন ড্রয়িংটা শুরু করবো, মানে এরপরে জাস্ট কালার দিয়ে বর্ডারটা দেবো। বেসিক্যালি এটা ফোকাট নিয়ে করতে চাইছি আমি, বিকজ এই যে সারফেসটা আছে এই সারফেসটা স্মুথ নয়, মানে পুট্টি বা প্লাস্টার অফ প্যারিস এরকম কিছু করা নেই। তো এটা নর্মাল এমনি প্লাস্টার করা। এবারে ফোকাটের ব্যাপারটা কি হয়, ফোকাটটা এই সারফেসের উপর ফোকাটটা আমার মনে হয় খুব ভালো যাবে। তো তার জন্যে আমি এখানে ফোকাটটা ইউজ করব, আর জাস্ট লাইন ড্রয়িংটা করব এবারে কালার দিয়ে, তারপর আস্তে আস্তে ফিল আপ করবো। তো চলো শুরু করা যাক লাইন ড্রয়িংটা দিয়ে। মেনলি আমি এখানে প্রথমে বর্ডার দিচ্ছি অ্যান্ড তারপরে কালার ফিল আপ করবো। আমার মনে হয় যে এতে কাজটা আরও বেশি ভাইব্রেন্ট হতে চলেছে। তবে এই যে বর্ডারটা আমি ইউজ করছি, এই বর্ডারটা দেওয়ার পরে যখন আমি কালার দিয়ে ফিল আপ করবো তখন একটু সমস্যা হতে চলেছে, কারণ অনেক ধরে ধরে করতে হবে তবেই বর্ডারগুলো থাকবে। তবে চেষ্টা করব একটু ধরে করার, আর যে জায়গাগুলোতে কালার পড়ে যাবে সেই জায়গাগুলো একদম লাস্ট ফিনিশিংয়ের সময় আবার বর্ডারগুলো ঠিকঠাক করে দেওয়ার।
ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাওয়ার জন্য ভিডিওর বেশ কতগুলো পার্ট আমাকে কাট করতে হয়েছে। তার জন্য তোমাদের মনে হতেই পারে যে পেন্টিংটা হঠাৎ করে কমপ্লিট হয়ে গেল বা ভিডিওটা হুট করে বন্ধ হয়ে গেল, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। আমার পেন্টিংটা করতে বেশ কতগুলো দিন সময় লেগেছে অ্যান্ড ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছিল। তো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তার জন্যে ভিডিওটা এতটা কাট করা। তাই যদি ভিডিও রিলেটেড তোমাদের মধ্যে কোনো রকম কোয়ারিজ জেগে থাকে, কোনো রকম কোয়েশ্চেন এসে থাকে, দেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের আনসার দেওয়ার। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইকও করে দিও প্লিজ, সেটা থেকে আমি আরও এনকারেজ হবো অ্যান্ড এই রকম আরও ভিডিও আনতে থাকবো। এই হলো আমাদের ফাইনাল ওয়ার্ক। কাজ আর ভিডিও দুটোই তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধু বান্ধব রিলেটিভস যারা আছে সবার সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের ভিডিও আমি আনতেই থাকবো। আজকের মতো টাটা।